হযরত বাপজি খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী আমার সর্বপ্রথম যখন বাপজি আপনার 25 বয়সে রসুল আমার নবী হওয়ার আগে আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাপজি ছাগল চড়াতে গিয়েছিলেন। নবীজির চাচা আবু তালিব নবীকে বাপজি নিয়ে গিয়ে বলেছিল, ওগো খাদিজা, আমার এই ভাতিজাকে তোমার বাড়িতে নাও, তোমার কাজে একটু দেখাশোনা করতে নাও। আমার খাদিজা নবীজিকে বাপজি নিয়েছিল, কারণ খাদিজা অনেক দিন থেকে নবীর গুণাগুণী বাপজি আপনার শুনেছিল। আল্লাহর নবীর প্রশংসা মক্কার অলিগলিতে বাপজি নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নওজোয়ানরা পর্যন্ত সবাই মিলে তারা আলোচনা করত। তাই বাবা খাদিজা মনে মনে চিন্তা করতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে আসলে তাকে আমি সম্মান দিতাম, তাকে আমি কাজে নিতাম। আল্লাহর নবীকে নবীর চাচা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলেন। আল্লাহর নবীর সব ঘটনা খাদিজাকে শোনালেন। খাদিজা নবীকে ডাক দিয়ে বললেন, গো ভাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে তোমাকে দিয়ে শুনে নাও 1201টা গোলাম রয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজার নবী যাওয়ার আগে 1200টা গোলাম খাদিজার বাড়িতে কাজ করত, তার ব্যবসা দেখত। ডাক দিয়ে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে দিয়ে 1201টা হলো, শোনো, তুমি আগামী কালকে আমার ছাগল চড়াতে যাবো ময়দানে। আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আল্লাহর নবীজি কয়েকটা ছাগল নিয়ে যান উপহার, ছাগলের দড়িগুলোকে বাপজি খুলে নিলেন। খাদিজা জানে না যে নবীজিকে ছাগল চড়াতে দিয়েছেন বাবা, ওই নবীকে ছাগলেরা চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাগলের দড়িগুলোকে খুলে নিয়ে মাথার তলে দিয়ে রে বাবা একটা গাছের ছায়ার তলে নবীজি একটু আরাম করেছেন, শুয়ে আছেন। আর ওইদিকে খাদিজা ছাদের উপর থেকে রে বাবা দূর থেকে বাপজি ময়দানের দিকে লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলে এতিম বাপ হারা মা হারা সন্তান আবু তালিব তাকে আমার বাড়িতে দিয়ে গিয়েছে। দেখে ছেলেটাকে ছাগল চড়াতে পাঠিয়েছে। দেখে কি করে খাদিজা দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে দেখলো বাবা আল্লাহর নবী শুয়ে আছেন। আর ওই জঙ্গলের পাহাড়ি এলাকা থেকে বাবা একটা বড় সাপ এসে আল্লাহর নবীর কাছে এসে বাপজি মাথাখানা উঁচু করে ডই ফুলিয়ে আমার নবীজির কাছে সূর্যের তাপকে বাবা আড়াল করে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওই সাপখানা দেখার পর তার 8-10টা গোলামকে ডেকে বলল, ওরে আমার গোলাম বন্ধুরা, এক্ষুনি তোমরা লাঠি নিয়ে যাও। বলো কোথায়? বলো ওই দেখো ময়দানে। গতকালকে আমার কাছে এসেছে বাপ মরা মা মরা ছেলেটাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ছেলেটাকে আমি ছাগল চড়াতে পাঠিয়েছি। দেখো তাকে জঙ্গলে সাপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে যদি দংশন করে দেয়, সে যদি বিষে জর্জরিত হয়ে মারা যায়, আমি শুনে নাও আবু তালিবের কাছে আমি উত্তর দিতে পারবো না। ওরে গোলামেরা দৌড়ে যাওয়ার পর তোমরা সাপটাকে মেরে দিও, ওই গোলামটাকে একটু জাগিয়ে দাও গাও। আল্লাহ রসুলকে বাপজি আপনার নবীর সামনে সাপটাকে মারার জন্য খাদিজা বলে আমি গোলামকে পাঠিয়ে দিলাম। গোলামেরা কাছে যাওয়ার পর বাপজি দেখেন সাপও নাই। আল্লাহর নবীজিকে ডাকলেন। নবী উঠে বললেন, ভাই কেন আমার ঘুমটা ভাঙালে? বলে তোমার সামনে বড় ধরনের একটা সাপ দাঁড়িয়েছিল। বলে আমি তো জানি না। হযরতে খাদিজার কাছে এসে বাপজি পুরা ব্যাপারটা যখন বাপজি আপনার আলোচনা করা হলো, খাদিজা আপনার আমার মতো বাপজি মা বোনদের মতো অশিক্ষিতা নারী ছিল না রে বাবা। তাওরাত জবুর ইনজিলের আপনার হাফিজা ছিল খাদিজা। ওয়ার কাবির নাফিল বলে একটা ইহুদির আলেম ছিল, তার কাছে বাপজি আপনার খাদিজা পড়াশোনা করতো। ও বাপজি ভাইরা, খাদিজা
কাছে যখন এসে আলোচনা করা হলো, আমার খাদিজা এই কথাটা শোনার পর তিনি মনে মনে চিন্তা করলেন, সাপ দেখলাম আর আমার গোলামেরা যে সাপ পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জানি না, আমার মনে হয় ইনি যদি আখিরি জামানার যদি নবী রাসূল হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে ওরে খাদিজা, আমি যাকে আখিরি জামানার পয়গম্বর নবী করে পাঠিয়েছিলাম, ওরে খাদিজা তুমি তাকে ছাগল চড়ে নিয়েছো, রাখালগিরি করে নিয়েছো। শুনে নাও, খাদিজা মনে মনে চিন্তা করলেন আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই খাদিজা চিন্তা করলেন না একে আরো পরীক্ষা করা দরকার। খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আগামী কাল থেকে ছাগল চড়াইতে যাওয়া লাগবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা তাহলে আমার কি ভুল হয়েছে ছাগল চড়াতে যাওয়া? বলে নাও। বলে আগামী কাল তোমাকে ব্যবসায় যেতে হবে। নবী বলেন আমি ব্যবসায় আমাকে দিয়ে পাঠাবো? বলে হ্যাঁ। নবী বলেন আমি রাজি আছি, কারণ আমি একাই ব্যবসা না করলে আমার চাচা আবু তালেবের সাথে আমি অনেক সময় ব্যবসায় গিয়েছিলাম। আমি ব্যবসায় গিয়ে আমি ব্যবসার কিছু আমি নিয়ম কারণ একটু আমি জানি। আল্লাহ রাসূলকে বললেন, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি থেকে তুমি অমুক দেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। একদিন না 2 দিন না, মাত্র 15 দিন থাকবা। ওরে খাদিজা, আল্লাহর নবী বলেন 15 দিন বেশি যদি হয়? বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 15 দিনে বেশি থাকবে না, মাত্র 15 দিন থাকবা। তুমি ব্যবসা করবা, দেখবা কেমন কেন ব্যবসা করো এটা আমি দেখব। আল্লাহর নবীজিকে বাপজি মাল দিয়ে দিলেন, মালগুলো তুমি নিয়ে যাবা। আল্লাহ রাসূলের সাথে বাপজি খাদিজার দুটো বাপজি আপনার কাছের বন্ধু। কেউ বলেছেন খাদিজার বংশের লোক। একটা যুবককে ডাকলো, তার নাম ছিল বাপজি মাইসারা। হযরতে বাপজি মাইসারাকে ডাকা হলো। আর একজন বাপজি আপনার খাদিজার চাচাতো ভাইকে ডাকলো, তার নাম ছিল বাপজি মুমাইয়া। যাও, 2 জন যুবক এসে বলো, খাদিজা কেন আমাদেরকে তুমি ডাকলে বলো? ডাক দিয়ে বলে, খাদিজা ও মাইসার মুমাইয়া যাও, এই দেখো যুবক ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কয়েকদিন হলো আমার বাড়িতে এসেছে কাজ করার জন্য। আমি তাকে গতকালকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম। বলে হ্যাঁ, আজকে আমি তাকে ব্যবসায়ী করতে পাঠাচ্ছি। ওরে মাইসারা মুমাইয়া যাও, তোমরা গোপনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যাবে বন্ধু হিসাবে। এই মাইসারা মুমাইয়া যাও, তোমাদেরকে ব্যবসা করার জন্য পাঠাই নাই, তোমাদেরকে গুপ্ত সর হিসাবে, তোমাদেরকে সিআইডি হিসাবে আমি পাঠাচ্ছি। খাদিজাকে বলল, মাইসারা মুমাইয়া যাও। বলে আমাদেরকে কেন গুপ্তচর হিসাবে পাঠাবাও, কেন সিআইডি শুরু পাঠাবো? বললাও ডাক দে বলো, ওগো মাইসারা মুমাইয়া যাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা কি করে করবে না করবে এগুলো তোমাদেরকে দেখা লাগবে না। শুনে না, তার চরিত্রের মধ্যে একটু দেখবা কোনো ফল্ট পাওয়া যায় কিনা। আমি এদেরকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একটু দেখবা তার চরিত্রগুলো একটু লক্ষ্য করে দেখবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক বাপজি চলে গেল। আল্লাহ রাসূল এক নাই 2 নাই রে বাবা, 15 দিন ধরে নবী আমার ব্যবসা করেন, এত লাভ করেছেন নবী আমার। অন্য লোকেরা 15 দিনে যা ব্যবসা করে লাভ করত, আল্লাহর নবী তার চেয়ে দ্বিগুণ বাপজি লাভ করেছে। নবী ব্যবসা করে এসে বলেন, খাদিজা আমি ব্যবসা করে এসে যে তুমি হিসাব নিয়ে নাও। হযরতে খাদিজা ডাক দিয়ে বলল, ভাই এখন আমি বিচার আজকে নিব না, আমি হিসাব নেব না, আগামী কালকে হিসাব নেব, তুমি বাড়ি যাও, যা তুমি আরাম করো। আল্লাহর নবীজি বাপজি আরাম করতে চলে গেলেন। মাইসারা মুমাইয়া যাকে খাদিজা গোপনে ডেকে নিয়ে বলল,
ওরে মায়েশারা মুমায়া যাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন চরিত্রের মধ্যে কোন ফল্ট পেয়েছো বলো। তার সাথে 15 দিন তোমরা থেকেছো বলে হ্যাঁ। তার চলার মধ্যে কোনো ভুল দেখতে পেয়েছো কি একটু খুলে আমাকে বলো। মায়েশারা মুমায়া যাও, খাদিজার কাছে এভাবে হাত জোড় করে বলেছিল, ওগো খাদিজা, তোমার হুকুম পার যখন তোমার এরিয়া থেকে পার হয়ে যখন চলে গেলাও, ওই মক্কা নগরীর উঁচু নিচু পাহাড়ি এলাকার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আপনার এরিয়া পার হওয়ার পর দেখলাম খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তার নিচের পাথরগুলো দেখলাম গুনগুন করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জানো বলছিল। ওরে খাদিজা, আরো দেখলাম জঙ্গলের গাছগুলো ডালগুলো নিয়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানো কি জানো আলোচনা করেছিল। খাদিজা বলল, আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি এই দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে। তারপরেই ভাবছি খাদিজার কাছে বিয়ের পয়গাম পাঠানো হয়েছিল। আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী খাদিজাকে সর্বপ্রথম ভাবছি বিয়ে করতে রাজি হয়েছিলেন না। এই খাদিজা তার কয়েকটা গোলামকে বাবজি রসুলের বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহ রসুল বললেন, ওগো খাদিজার গোলামেরা কি ব্যাপার, আমার বাড়িতে কি বলে এসেছে? বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তা দুরূদ পড়ে না, তখন জানে না যে ইনি নবী। তা কিন্তু আমরা যেহেতু নবীর নাম জানি, উনি নবী হয়েছিলেন, তাই মুহাম্মদ নাম শুনলে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, আমার আব্বাকে আমি দেখতে পাইনি, মার পেটে যখন আমি 6 মাস ছিলাম বাচ্চা, ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে। মাকামে আবওয়া সেখানে দাফন করা হয়েছে। নানার বাড়ি থেকে আসার পথে 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে। সেদিন থেকে আমার অভিভাবক গার্জেন হচ্ছে আমার চাচা আবু তালিব। ওগো খাদিজার গোলামেরা, আমার চাচা আবু তালিব যদি রাজি হয় তাকে জিজ্ঞাসা করো, সে বিয়ে করতে বলে করবো না হলে করবো না। খাদিজার গোলামেরা ছুটে এসে আবু তালিবকে এসে বলল, নবীর চাচাকে, হে আবু তালিব মোড়ল, যে মেয়েটা খাদিজা, যে এত বড় ব্যবসায়ী, যার ব্যবসাকে দেখা করার জন্য 1200 গোলাম কাজ করে, সেই খাদিজাতুল কুবরা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে। সে বিয়ে করবে, আপনি যদি অনুমতি দেন তবে হবে বিয়ে, না হলে বিয়ে করার অনুমতি না দিলে আর বিয়ে হবে না খাদিজা। আবু তালিব চিন্তা করলো, আমার ভাতিজার সাথে যদি ওই খাদিজার বিয়ে হয়ে যায়, তাহলে খাদিজার যত ধন সম্পদের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। আবু তালিব চিন্তা করলো, বুড়ো বয়সে আর হাঁটাহাঁটি লাগবে না, বুড়ো বয়সে আমাকে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না। আমার ভাতিজা যদি ধন সম্পদের মালিক হয়, তাহলে ব্যবসার ম্যানেজার আমাকে বানাবে, পায়ের উপর পা তুলে বাকি জীবনটা বয়সকালে আমার সুন্দর কাটবে। আবু তালিবের কাছ থেকে এসে আবার রসুলকে বলছেন, হে মোহাম্মদ ভাই, আপনাকে বিয়ে করার অনুমতি দিয়েছে। আল্লাহ রসুল বলেন, ওগো খাদিজার গোলামেরাও, আমি বিয়ে করতে পারি, খাদিজাকে ডেকে নিয়ে এসো। খাদিজাকে ডেকে নিয়ে আসা হলো। খাদিজার কয়েকটা বান্ধবীর সাথে খাদিজা চলে আসলো।
আল্লাহ রাসূলের সামনে গিয়ে বাপজি যখন আপনার খাদিজা দাঁড়ালো, আবু তালিব বাপজি নবীজির পাশে দাঁড়িয়ে আছে, বসা আছে চেয়ারে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি আমাকে নাকি বিয়ে করতে চেয়েছো? বলে হ্যাঁ। নবী বলেন, খাদিজা তুমি অত বড় ধনাঢ্য ব্যক্তি খাদিজা, ও খাদিজা আমি দেখেছি কয়েকদিন তোমার বাড়িতে গিয়ে কাজ করতে গিয়ে তুমি সোনার খাটে তুমি শুয়ে থাকা নারী। ওগো খাদিজা আমি তো গরিব মানুষ, আমার আব্বা মা কেউ নাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে খাদিজা বলেছিল, শুনে নাও আমি তোমার ধন সম্পদ দেখতে চাই না গো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটু তোমার পায়ের তলে একটু স্ত্রী রূপে আমি জায়গা পেতে চাই। নবী বলেন, খাদিজা আমাকে যদি বিয়ে করো তাহলে তুমি শুনে নাও আমি তিনটা শর্ত বলবো, বলো তিনটা শর্ত তুমি আমার কবুল করবে কিনা? আবু তালিব পাশ থেকে বলছি যে আবু তালিব ডাকতে বলছে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই পাগল নাকি? এই ওর যা ধন সম্পদ আছে, জমি জায়গা টাকা পয়সা বিল্ডিং এ তিনটে শর্তের মধ্যে নিতে পারবি না। ও ভেবেছে সামান্য তিনটে শর্ত। আল্লাহ রাসূল চোখ দুটো লাল করে আবু তালিবের দিকে তাকিয়েছে। আবু তালিব দেখলো এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাউনিটাই তো খারাপ লাগছে, তাহলে আমি যেটা বলেছি এতে খুশি হয়। যদি আমার ভাতিজা একবারই ঝাড়িয়ে দেয় যে বিয়ে করব না, তাহলে আমার ম্যানেজারই হওয়া এ পর্যন্তই শেষ। আমি দেখি ছোট থেকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধি, একটু কায়দা করে কথা বললে নিশ্চয় সব ধন সম্পদ ওই তিনটে শর্তের উপরের মধ্যে নিয়ে নেবে। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা শর্ত তুমি কি বলবে তাড়াতাড়ি তুমি বলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে খাদিজা প্রথম নাম্বার শর্ত শুনে নাও, তোমার যত বিল্ডিং গুলো আছে। আবু তালিব মাথা নড়াচ্ছে এইভাবে, হ্যাঁ এবার কাজের কাজ করেছে, প্রথমে লিখে নিবে মনে হয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার যত বিল্ডিং গুলো আছে খাদিজা তুমি কথা দাও আমাকে বিয়ে করলে বিয়ে করার পর ওই বিল্ডিং গুলো দান করে দিতে হবে, বলো তুমি রাজি আছো কি নাও? খাদিজা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার প্রথম শর্তে মেনে নিলাম, রাজি হয়ে গেলাম। আবু তালিবের মনটা ভারী হয়ে গেল। বাবা আল্লাহর নবী বলেন, খাদিজা দুই নাম্বার শর্ত বলে কি তাড়াতাড়ি বলো খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো দুই নাম্বার শর্ত কি? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার যত টাকা পয়সা আছে খাদিজা কথা দাও, জমি জায়গা যা আছে প্রয়োজন হলে শোনো গরিবদের মধ্যে তোমাকে বিলিয়ে দেওয়া লাগবে, দান করে দেওয়া লাগবে। এই খাদিজা তুমি রাজি আছো কি বলো, তুমি তাড়াতাড়ি বলো। খাদিজা হাত দুখানা জড় করে বলেছিল, ও মুহাম্মদ ভাই আমার যা জমি জায়গা আছে টাকা পয়সা আছে তুমি যখন বলবা আমি তখনই দান করে দিতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমার ঘরের দিকে তুমি তাকিয়ে দেখো। ঘরের দিকে বাপ যে তাকিয়ে দেখলেন ঘরে খাজুর গাছের পাতা ছাড়া আর কিছু নাই। খাজুর গাছের বাপ যে আপনার পাটি আপনার বিনানো পাতা দিয়ে পাটি বিনানো। আল্লাহর নবীজির বাপ যে মাথার তলে নবীজি মাঝে মাঝে বালিশ দিতেন নাও। আল্লাহ নবীর ঘরে বাপ যে মাত্র একটা বালিশ ছিল,
অন্য বিবিরা বাপ যে আপনারা আয়েশা মাথায় দিলে নবী আর মাথা দিতে পেতেন না, নবী মাথায় দিলে বাপজি অন্যরা কেউ মাথা দিতে পেত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন নবীজির ঘরে আমি চলে গেলাম, নবী আমার খালি গায়ে বাপজি শুয়েছিলেন, ওপরে একটা রুমাল দিয়ে। আল্লাহ রাসূলের সাহাবা ওমর বলেন, আমি নবীর ঘরে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন। ওমরকে দেখে নবী শুয়েছিলেন, নবী আমার বসে পড়লেন। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন, আমি নবীর পিঠের দিকে তাকালাম, দেখলাম নবীজির পিঠে খেজুর গাছের পাটির দাগ লেগে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা ওমর নবীর এই দৃশ্যখানা দেখে ওমর ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়ায়। ওমর কাঁদে আর নবীজির দিকে তাকিয়ে দেখে চিন্তা করে, আল্লাহ এত বড় নবী আমার, যে নবী পাহাড়ের কোল দিয়ে বাপজি নবী আমার হেঁটে গেলেন রে বাবা, নবীর সাথে পাহাড়ে সালাম দিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বাবা পেটে পাথর বেঁধে নিয়ে চলে যাচ্ছে, পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন আর পাহাড় নবীজিকে সালাম দিলেন। ওমর বলেন, আমিও ছিলাম, আবু বকর সিদ্দিকও ছিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন, দেখলাম পাহাড়ের দিক থেকে আওয়াজ বেরিয়ে আসলো। ওই পাহাড় বলেছিল, নবী আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে পাহাড় তুমি আমাকে সালাম কেন দিলে বলো? পাহাড় বলে, নবী গো আপনি এত রহমাতুল লিল আলামিন পয়গম্বর দরদি নবী, আপনি ওগো রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, আপনি খোদার তাড়নায় থাকতে পারেন নাই। নবী গো একটিবার যদি আপনি হুকুম দেন, এই পাহাড়টা পাথর থেকে আমরা সোনা হতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, না পাহাড় আল্লাহ ভালোই দেখতে পাচ্ছে, আমি দুনিয়াতে বিলাসিতা করার জন্য আসি না। বাপজি সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে নয়, ওমর বলছেন, ওগো আল্লাহর রাসূল কিছু যদি মনে না করেন তাহলে খাজুর গাছের ছুবা আমি পিসাই করে মোলাম করে আমি আপনার জন্য একটা গাদলা নিয়ে এসে দিব, হুজুর গাদলা একটু আরাম করবে। নবী বলেন, ওমর কাছে এসো। কাছে ডেকে ওমরের মাথায় হাত দিয়ে বলেন, ওমর রে আমি রহমতের নবী, আমি দুনিয়াতে বিলাসিতা করতে আসি না। ওমর বলছেন, আমি কাঁদতে লাগলাম হুজুরের ব্যবহার দেখে। আমার রাসূল বলেন, এই খাদিজা ঘরের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কিনা। খাদিজা বলে, খাজুর গাছের পাতার পাটি, আর কিছু দেখতে পাইনি। বলে আরেকবার তাকা, বলে আবার তাকে দেখলাম। নবী বলেন, খাদিজা অনেক বাপ মা মরে গেলে তার সন্তান ভবিষ্যতে কি খাবে, তাই বলে টাকা মাটির তলে পুঁতে রেখেছে। তখন তার ব্যাংক ছিল না, তখন মাটির তলে টাকা রাখতো। আমরা বহু লোক বাপজি শুনতে পাই মাটি কাটতে গিয়ে টাকার সোনা লগ্নে পেয়েছে। এগুলো আগেকার মানুষ ব্যাংক চালু হওয়ার আগে বাপজি তারা মাটির তলে টাকাকে লুকিয়ে রাখত, যেন টাকাগুলো নষ্ট না হয়, কোন চোর যেন চুরি করতে না পারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি এমন ঘরে জন্ম নিয়েছি আমার বাপ মা 1 টাকা রেখে যায় না। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, হয়তো আমি তোমাকে স্ত্রীর উপর গ্রহণ করে বাড়িতে নিয়ে আসলে 5 দিন 6 দিন 7 দিন করে হয়তো তোমাকে আমি খাবার জোগাড় করে দিতে পারবো না। এই খাদিজা কথা দাও তোমার উহু শব্দ যেন আমার কানে না আসে। খাদিজা কাঁদে আর বলে, 4-5 দিন কেন, আপনি 1 মাস 2 মাস 3 মাসও যদি না দেন, গোটা বছর যদি খেতে না দেন,
খাদিজার মুখ থেকে উ শব্দ আপনার কানে পৌঁছাবে না, বলুন সুবহানাল্লাহ। আমি সব দান করে দিতে রাজি আছি। বাপজি সেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দিনকে বাপজি প্রচার করার জন্য সব ধন সম্পদ সব দান করে দিয়েছিল। সেই খাদিজা স্বামী রাসূল খাদিজা 4 দিন 5 দিন 8 দিন 10 দিন পর্যন্ত বাপজি নবীর চুলাতে বাপজি আগুন জ্বলতো না, খাবার হতো না। হাসান হুসাইন মা ফাতেমা জোহরার সন্তান 3 দিন খাবার খেতে পাইনি। ফাতেমা বলল, যা তোমার নানুর বাড়িতে গেলে নিশ্চয় কিছু খেতে দেবে। হাসান হুসাইন ছোট ছেলে দৌড়ে গিয়েছে, নানু আপনার বিটি খেতে দেয়নি, বাড়িতে খাবার নাই, 3 দিন পানি ছাড়া কিছু খেতে পাইনি, ওগো নানু আমাদেরকে খেতে দেন। বিশ্বনবী এইভাবে জামাটা তুলে বললেন, দাদু ভাই, হে নানু ভাই একটু তাকিয়ে দেখো, আমি 11 দিন খাবার খাইনি পানি ছাড়া। লাস্টে আল্লাহ রাসূলের 2টো আঙ্গুল হাসান হুসাইনের বাপজি মুখে বাপজি দিলেন। আমি প্রথমেই বলেছিলাম নবীর গোটা শরীরটা বরকতময়। হাসান হুসাইন বলেন, আমরা নানার 2 আঙ্গুলটা মুখে দিয়ে চুষলাম, পৃথিবীতে ওরকম স্বাদ মধু হয় না, বলুন সুবহানাল্লাহ। রাসূলের বাপজি এগুলো ছিল মুজিজা। তাই ভাই, যেহেতু আমার পরে বাপজি আরো 2 জন বক্তা রয়েছে, বর্ধমান থেকে আরেকজন ভাই বসে আছে, আপনারা সকলেই বাপজি জানেন এটা আদায়ের জালসা মাদ্রাসা, অনেক টাকা আপনারা দান করেছেন, দেখুন সব বান্ডিল এখানে আছে। তো যাই হোক, প্রথম থেকে বাপজি অনেকে দিচ্ছিল, তা আমি বলছিলাম যে একটু কথা বলি, তারপর না হলে মানুষ বিরক্ত হয়ে যাবে। তাই বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করব, ওগো মা বোন আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা বসে আছেন বাপজি, আপনারা যারা বসে আছেন ইমানদার, আল্লাহ রাসূল ইমানদারদেরকে বাপজি খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। আমরা জানি খাজুর গাছ খুব উপকারী এবং ধৈর্যশীল। খাজুর গাছ আপনার 1 বছর দেখবেন একদিক কাটবে রস দেয়, পরের বছর দেখবেন তার অপর সাইড কাটে তাও রস দেয়। গাছটা খাজুর গাছটা দেখবেন তার চারিদিকে বাপজি কাটা, কিন্তু সে রাগ করে রস দেয় না তা না, ও দেয়। তারপর আবার মাথাটা কাটার পরও বাপজি নরম মেথিটাও বাপজি মানুষ খায়। খাজুর গাছের পাতা দিয়ে মানুষ অনেক কাজ করে। খাজুর গাছের বডিটাকে চিরে অনেকে বাপজি ঘরে লাগায়, ওই রাঢ়ের দিকে কালি এলাকায় গেলে দেখতে পাবে। তাই নবীজি বলেছেন ইমানদাররা খাজুর গাছের মতো। আপনারা অনেকে দিয়েছে, কারি সাহেবের হাতে দিয়েছেন, তারপরে মুফতি জারজি সাহেবের হাতে দিয়েছে, তারপরে বাপজি আমি প্রথমে ওঠার পরে দেখলাম মা বোনেরা 8,000 টাকা 8,700 টাকা বাপজি তারা আবার দিয়েছে। আবার বাপজি দেখেন পাশে সব বান্ডিলে নাম লিখা আছে, ইনশাআল্লাহ শেষের বেলায় হয়তো বলা হবে। বাপজি মানুষ রাগ করে না, ইমানদার চালুনের মতো, চালুনকে যত না যায় তত চালুনের ফুটো দিয়ে পড়ে। ইমানদার 1 বার 2 বার 3 বার দিও বাপজি অধৈর্য হয় না। তাই বাপজি ভাই মা বোনেদেরকে বলবো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ রহমতের দরজা খুলে যায় এবং আল্লাহ নিচু আসমানে নেমে আসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় দেখতে পাচ্ছেন বাপ। তাই বেশি নয় বাপ, আমি আপনাদের কাছে 200-500 করে বাপজি একটু দেখতে চাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে বাপজি ভাই সামনে একটু আসি, কাছে না থাকলে একটু ওয়াদা করবে। আপনাদের তো বাপজি এই পেঁয়াজ উঠছে এখন মনে হয় নাকি এলাকায়, বাপজি পেঁয়াজও দিতে পারেন, 1 বস্তা 2 বস্তা করে লিখাতে পারে। জি রায় উঠেছে, হয়তো আপনারা ঘানেও দিতে পারে। আসু ভাই, আমরা লজ্জা করব না, যাদের গম আছে তারা গমও বাপজি আগামীতে উঠবে, আপনারা ওয়াদা করতে পারেন। আসি অগো মা বোন, আপনারা 200, 150 যে যা পারবে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য একটু দানের হাত বাড়াবে। একটু আসি, ও দেখেন মা বোনদের কাছ থেকে 1030 টাকার দাতা, বলুন মারহাবা, বলে নারে তাকবীর। আমার সকল মা বোনের 1030 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
আরমিনা, এটা 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 ধরেন, টাকা দেখেন। আরমিনার নামে 500 টাকা। মারা গিয়েছে না বেঁচে আছে? কে হয় আপনার? আরমিনা এ ভাইয়ের নাতনি, আহারে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, তার নামে 500 টাকা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নে, তার আরমিনা নাতনি কবর আযাব মাফ করে দাও। ধর পারোলা বিবি, না রে তকবীর। এই পারোলা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সমীরুল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া মাদ্রাসা বানাবো বলে দিয়ে গেল 500 টাকা দান, তোমারও মাদ্রাসায় লাগিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিন নামে দেখো বাপমা নামে এখানে আসিয়া 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। কি নাম? আকিবুল শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। আকিবুল নামে দেখো বান্দা এখানে আসিয়া বাপের নামে 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আর হাবিল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 2 বস্তা পেঁয়াজ দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 2 বস্তা পেঁয়াজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিল, তাহলে 5000 টাকা। মাশাআল্লাহ জাহাঙ্গীর 5000 টাকার দাতা, আবরুমার হাওয়া 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নে, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। তার আব্বা মা যদি না থাকে তার কবর আযাবকে maaf করুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা বেনাবিতে, আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। কাজী সাইফুল এখানে উঠে এসে ভাঙড়ি ব্যবসা, মাশাআল্লাহ কাজী স্যার সাইফুল শেখ এখানে উঠে এসেছে, ভাঙড়ি ব্যবসা করে। উনি 5000 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার ব্যবসায় বরকত দিন আল্লাহ, তিনি তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আর বেশিক্ষণ কষ্ট দিব না, ইনশাআল্লাহ আমার পরই বক্তা আব্দুল জব্বার সাহেব আসবে, তাই ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আর একজন ভাই আমার জামারুল শেখ রশিদ শেখের নামে 500 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তার আব্বার কবর আযাবকে maaf করুন। মহবুল মোল্লা মহবুল মোল্লা 3500 টাকা, 500 টাকা নগদ আর 3000 টাকা ওয়াদা। রাকেশ 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। রহিবুল মোল্লা 2 বস্তা পেঁয়াজ, আল্লাহ তার পেঁয়াজকে কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন। বান্দানগরের মহিবুল 1000 টাকা নগদ, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন আল্লাহুম্মা আমিন। শিবনগরের রহমান তার বাপের নামে 500 টাকার দাতা, আল্লাহ তুমি তার বাপের কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। মাশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দান আপনারা দিয়ে যান, এটা ভালোই জানি, তাই দেরি না করে ভাই একটু আসি। আমার পরে আব্দুল জব্বার ভাই আছে, আব্দুর রাজ্জাক ভাই আছে, ইনশাআল্লাহ ভালো ভালো বক্তা এখনো রয়েছে ভাই, তাদের মুখ থেকে মূল্যবান কথা শুনতে হবে, যেহেতু রাত্রি প্রায় এদিকে
1:30টা বাজতে চললো। তাই বাবজু ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর মা বোন, ওগো মা বোন, আপনাদের এখনো দান শেষের বেলাতে পাইনি, তাই মা বোনদেরকে বলবো আপনারা একটু আসো। জি একটু আসি, মানে একভাবে হয়তো চাইলে আপনাদের কষ্ট হবে, বিরক্ত হতে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা শিক্ষক মন্ডলী আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাবজি পরিচালনা করছে। প্রতিটা বক্তায় হয়তো শেষের দিকে তারা মিনিট 10-15 করে চাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিবে, এতে যথেষ্ট হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই, একটু তাড়াতাড়ি আসো ইনশাআল্লাহ। আমার পরে বক্তা হয়তো রেডি হতে লেগেছে ভাই, তাই দেরি না করে একটু আসো। আলমগীর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলা আল্লাহুম্মা আমিন কিনা বেনামিতে দেখো ভাই আমার কোথায় ছিলাও। নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। কাবিরুল নামে দেখো ভাই আমার এখানে যে ছিল নবী নামে দেখো 3500 টাকা দিলাও। 3500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মতুজ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারে। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান মানে রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই টোটোর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, দাদের নামে এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আর দেরি করব না ভাই, একটু তাড়াতাড়ি আসো ভাই। জি ইনশাআল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়াচ্ছে। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো
ভাই 10 টাকা থাকলে ইনশাআল্লাহ দিয়ে যাবে, হরকতে বরকত হয়। অনেকে হয়তো ভাববেন যে 10 টাকা সামনে নিয়ে গিয়ে পৌঁছাতে হয়তো লজ্জা লাগছে দিতে, না লজ্জা করবো না ভাই। 10 টাকা 5 টাকা থাকলে ইনশাআল্লাহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওটা আপনার কবুল করে নেবেন। তাই বাপজি লজ্জা করব না। আর আমরা কেউ খালি হাতে এখান থেকে বাপজি বাড়ি যাব না ইনশাআল্লাহ। আমরা সকলেই দানের হাতটা আমরা একটু বাড়ি দেব। জি আজকে আপনাদের কাছে বাপজি এমন কিছু জান চেয়েছি তা নয়, শুধু চাওয়া হয়েছে মাদ্রাসা দিনকে টিকে রাখার জন্য। বাবা আপনার এই টাকা পয়সা কিছু আপনার মাল থেকে বাপজি আপনার বলা হয়েছে কিছু ফসল, তা আপনাদের কাছে বাপজি একটু চাওয়া হয়েছে। তাই বাপজি আমরা বিরক্ত হব না, আমরা একটু আসি দিনকে টিকে রাখার জন্য। সারা পৃথিবীতে বাপজি বেঈমানেরা তাদের চক্রান্তর জাল বিছাচ্ছে মাদ্রাসাকে বাপজি বন্ধ করার জন্য। আর একজন যুবক ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে আমাদের বিশ্ব নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই ভাই একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বাপজি এইভাবে দান চাইতেন। নবী বলতেন না যে তোমাকে 10,000ই লাগবে, এভাবে চাপ দেয়নি। বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরামরা বসেছিলেন। আল্লাহ রাসূল বাপজি যুদ্ধের কিছু সামান কিনবেন, লোহার পোশাক, লোহার ঢাল, তলোয়ার। নবীজির জামানায় বাপজি রাসূল যুদ্ধ করতে গেলে বাপজি সব সাহাবার কাছে তলোয়ার থাকতো না, এত গরীব ছিল কিছু সাহাবা। আর কাফেরদের কাছে বাপজি সবার কাছেই বাপজি লোহার ঢাল থাকতো, তাদের কাছে লোহার পোশাক থাকতো। নবী একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে সাহাবাদেরকে নিয়ে গেলে দেখা যেত বাপজি কারো কাছে বাপজি লাঠি, কারো কাছে লম্বা বলল, কারো কাছে বাপজি তলোয়ার, আবার কারো কাছে বাপজি কিছুই নেই। একটা দুটো সাহাবার কাছে হয়তো লোহার পোশাক, বাদ বাকি অন্য সাহাবাদের কাছে নাই। আর কাফিরদের মধ্যে হাজার হাজার বাপজি বেঈমানদের কাছে বাপজি যুদ্ধের সরঞ্জাম থাকতো। নবী দরবারে দাঁড়িয়ে সাহাবাদেরকে বলেছিলেন, ওগো সাহাবা তোমরা যে যা পারবে আজকে বাড়ি থেকে তোমরা ধন সম্পদ মাল টাকা পয়সা নিয়ে এসে বাইতুল এই মাল যেখানে ফান্ড জমা করা হয়েছে, এই বাইতুল মাল যেখানে জমা করা হয়, এই জায়গাতে তোমরা কি করো কিছু টাকা পয়সা মাল নিয়ে সেখানে গিয়ে জমা রেখে দাও। বাপজি আমার সোনা লালেরা যারা বাপজি জমা দিয়েছিল, কেউ উঠে গেলে মাল, কেউ বাপজি আপনার বলা হয়েছে মাথায় করে। আর আমার আবু বকর শেষের বেলায় বাপজি পুটলাই করে মাত্র 2.5 কেজি জব লিখে দিয়েছিলেন। আল্লাহ রাসূল হাসিবকে বাপজি তার কবুল করে নিয়েছিলেন তার দানকে। এই বাপজি কত দিল? 10 কেজি রায়, 10 কেজি রায়। আর এই কটা টাকা? 20 টাকা বাপজি রায় আর 20 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা আল্লাহ তুমি তাদের সকল দানকারী দানকে কবুল করে নাও। এই বাপজির নাম কি? জাকির হোসেন বাপজি আমার শেষের বেলায় 1000 টাকা দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিও। ওগো মহল্লা যে উদ্দেশ্য দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও। মহল্লা তোমার বান্দারা কেউ দাদির নামে, কেউ আব্বার নামে, কেউ মার নামে, কেউ ছেলের নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে এভাবে দান করেছে। মহল্লা আমি মুখ দিয়ে না বললেও তুমি তো আলিম ও মিদাতি সুদূর, তুমি সকলের তুমি অন্তর তুমি জামি। আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নিও। যারা যার উদ্দেশ্যে দান করেছে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আপনাদেরই ইনিও পরিচিত বক্তা। আমি গত বছরও বাপজি এখানে কয়েকবার এসে দেখছি, উনিও আসছে এলাকায়। উনি বেশ অনেক জায়গাতে বাপজি জালসা করে, উনি খুব ভালো বাপজি বয়ান করে। আব্দুল জব্বার ভাই আমার আপনাদের সামনে বাপজি বেশ মূল্যবান কথা তিনি আলোচনা রাখবেন। উনি স্টেজে চলে এসেছেন। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন এই বলে আমার